নমস্কার, আচার্য সিদুলাল আমি। আমার অনুষ্ঠান যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা এখন দেখছেন, এই মুহূর্তে দেখছেন, তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। লাইভ অনুষ্ঠানে আছি, অনেকদিন পর দিনের বেলা লাইভ অনুষ্ঠান। কি অনুষ্ঠান করব ভাবছিলাম, ভাবতে ভাবতে যখন এই স্টুডিওতে ঢুকছি তখনই মনে হলো না, আজকের অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। অন্য বিষয় বলতে, মাঙ্গলিক হলেই নাকি ডিভোর্স হয়, সত্যি কি? মাঙ্গলিক হলেই পারিবারিক জীবন নাকি শেষ হয়ে যায়, সত্যি কি? আজকের আমার টপিকটা এটাই। এই মুহূর্তে যে সকল মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের জন্মছক জানা আছে এবং জন্মছকে মাঙ্গলিক দোষ হয়ে আছে, তারা আমার অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখুন আজ। হ্যাঁ, তাদেরকে রিকোয়েস্ট করছি অনুষ্ঠানটা দেখুন শেষ পর্যন্ত। আর যাদের জন্মছক জানা নেই কিন্তু পারিবারিক জীবনে দগ্ধে দগ্ধে পুড়ছেন, জ্বলছেন, সাংসারিক জীবনে অশান্তিতে ভুগছেন, তারাও আজকে আমার এই অনুষ্ঠানটা দেখুন। প্রথম কথা হলো, মাঙ্গলিক শব্দটার মধ্যেই মঙ্গল সূচক শব্দ। যে শব্দ দিয়ে আমরা বুঝি আমাদের কিছু হিতকাঙ্ক্ষী বিষয় হবে, হিত অর্থাৎ মঙ্গল সূচক কিছু বিষয় হবে। আবার অন্য একটা সাইড থেকে যদি দেখি, মঙ্গল মাঙ্গলিক যেমন একটা মঙ্গল সূচক বিষয়, ঠিক আমি প্ল্যানেট দিকে যদি যাই তাহলে রবি সোম মঙ্গল, ঠিক সোমবত এখানে চন্দ্র, রবি চন্দ্র মঙ্গল বুধ, এই যে মঙ্গল, সেই মঙ্গলের একটা বিষয়। মঙ্গল প্ল্যানেটকে বেস করে একটা বিষয়, সেটা কি অনেকেই জানেন, অনেকে জানেন না। লগ্ন সাপেক্ষে, অর্থাৎ আপনার লগ্ন যেখানে আছে সেটাকে 1 নম্বর হিসাবে ধরুন। আপনার লগ্নটাকে 1 ধরুন, এবার গণনা করুন। 1 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে এবং 12 নম্বর ঘরে মঙ্গল যদি থাকে তাহলে মাঙ্গলিক হয়। এই সূত্রটা অনেকেই জানেন। আবার অন্য একটা সাইড থেকে বলি, রাশি মানে চন্দ্র, যে ঘরে বসে আছে সেই ঘরটাকে আবার 1 ধরুন। রাশি অর্থাৎ চন্দ্র যে ঘরে বসে আছে সেটাকে 1 ধরুন। সেই সূত্র ধরে এবার গুনুন, 1 2 3 4 নম্বর ঘর, ঠিক 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর, এখানেও যদি মঙ্গল থাকে সেটাও মাঙ্গলিক হয়। একটা হলো লগ্ন সাপেক্ষে মাঙ্গলিক, একটা হলো রাশি সাপেক্ষে মাঙ্গলিক। দুটো সাইড থেকে বিচার করা দরকার। শুধুমাত্র লগ্ন থেকে দেখলাম সমসপ্তমে মঙ্গল মাঙ্গলিক, পারিবারিক জীবন ধ্বংস। হ্যাঁ, এই সমস্ত কারা বলে? যারা অর্ধ শিক্ষিত জ্যোতিষ। হ্যাঁ, আমি এভাবেই বলি কথাগুলো। একটু সাবজেক্টটা ডিপলি ভাবে পড়াশোনা করতে হবে। অনেক বছর ধরে আমি চর্চা করছি বলে এতটা দাপটের সঙ্গে কথা বলি। যারা অর্ধ শিক্ষিত জ্যোতিষ তারা এইভাবে বলবে। এর পেছনে অনেক বিষয় আছে, অনেক বিচার বিশ্লেষণ আছে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম বলুন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের জন্ম তারিখ বলুন। 28/7/2002। জন্ম সময়? সন্ধ্যে 7টা 15। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়ায় জন্মগ্রহণ করেছে। 28 তারিখ জুলাই মাস।
28 তারিখ জুলাই মাস 2002 সাল, জন্মবার ছিল রবিবার, তাই তো? রবিবার ছিল। কুম্ভ রাশি মকর লগ্ন জানা আছে? কুম্ভ রাশি মকর লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা বর্তমানে চলছে। শনির মহাদশা বর্তমানে শনির 7.5 চলছে। বর্তমানে শনির 7.5 চলছে। 5 নম্বর ঘরে রাহু বসে আছে, 6 শনি, 7 নম্বর ঘরে রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতি, অষ্টমে শুক্র, একাদশে কেতু। মেয়ের কি বিবাহ নিয়ে প্রবলেম হচ্ছে? না, বিবাহ মোটামুটি ঠিক করা হয়েছে, মানে লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, ওকে। এখনো কি বিয়ে দেওয়া হয়ে গেছে? না, বিয়ে দেওয়া হয়নি। দেখাশোনা হয়ে আছে, ওকে। আপনি মা যেহেতু, দেখুন আপনাকে তো পরিষ্কার কথা বলি, আমি পরিষ্কার বলতে পছন্দ করি। এই যে জন্মছক আমি পেলাম, শনির মহাদশা, শনির 7.5 বর্তমানে চলছে। শনির মহাদশা, শনির 7.5 বর্তমানে চলছে। সেই শনি লগ্ন থেকে 6 নম্বর ঘরে রাহু দ্বারা দিষ্ট। একটা ছন্ন ছাড়া যোগ, একটা ছন্ন ছাড়া যোগ, একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে। সমসপ্তমে মঙ্গল, মাঙ্গলিক যোগ, সেখানে বসে আছে আবার রবি। সমসপ্তমে রবি ভালো রেজাল্ট দেয় না, কিছু কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়, কিন্তু বেশির ক্ষেত্রে ডিস্টার্ব করায়। সমসপ্তম হলো বিবাহ জীবন, পারিবারিক জীবন। মেয়েটা যেহেতু মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, এই মেয়েটার পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব হবে। মেয়েটার মধ্যে একটু মাথা গরমের প্রবণতা আছে। হ্যাঁ না না কোনটা বললেন? একটু মাথা গরমের প্রবণতা আছে, অল্পতে একটু রেগে যায়, এই একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। চোখের একটু ডিস্টার্ব হবে, চোখ সংক্রান্ত সমস্যায় ভুগবে মেয়েটি। এটা পরে, হ্যাঁ যাই হোক, প্রশ্ন কি আছে বলুন। আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে বিবাহিত জীবন কেমন হবে, আর যে রাগটা বেশি হচ্ছে কি করে কি হবে। দেখুন এই যে মাঙ্গলিক শনির মহাদশা, শনির 7.5, এই জায়গাগুলোকে ঠিক করে তারপর বিবাহের আসনে বসান। আর না হলে মেয়েটার মধ্যে রাগ, জেদ, একটা ইগো, এটা করব মানে করব, এটা চাই মানে চাই, এই ধরনের একটা প্রবণতা রয়েছে। এর রিলেশনের জায়গাটা ভালো নয়, সম্পর্কের জায়গাটা ভালো নয়। কি বলছি কথাটা বুঝতে পারছেন? কিছু কিন্তু ডিস্টার্ব করে দেবে, বিবাহ জীবনে ডিস্টার্ব করবেই। আজকে লিখে রাখুন, আজকে তারিখ ধরে লিখে রাখুন। বিবাহ যদি 2025 হয়, 2026, 27, এই 2 বছরের মধ্যে ওর পারিবারিক জীবনটা ডিস্টার্ব শুরু হয়ে যাবে। প্রতিকার তো অবশ্যই আছে। আপনি আপনার মেয়েকে বিবাহ দেবেন, আপনার যত সামান্য যেটুকু পারবেন সোনা একটু দেবেন, হাতে হোক, গলায় হোক, কানে হোক, সোনা একটু দেবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 200 মানুষ হোক, 400 মানুষ হোক, ইনভাইট আপনি করবেন। কেন করবেন? যাতে মেয়েটি শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। কিন্তু এই যে মাঙ্গলিক, এই যে শনির 7.5, এই যে শনির মহাদশা এবং সর্বোপরি ছন্ন ছাড়া যোগ, এই মেয়েটার পারিবারিক জীবনটাকে ডিস্টার্ব করে দেবে। এই মেয়েটার দাম্পত্য জীবনে ডিস্টার্ব করবে, একটা ইগো রিলেটেড প্রবলেম নিয়ে আসবে। বিয়ে দেওয়ার পর 2 বছর পর যদি এসে কান্নাকাটি করে যে আমি ওখানে সংসার করব না, আমি দগ্ধে দগ্ধে জ্বলছি পুড়ছি, এই করছি সেই করছি, কারোর ভালো লাগবে না। কারণ এইরকম বহু মানুষ আমার চেম্বারে আসে। অনেকে বলে দাদা আমি জানতাম না মাঙ্গলিক ছিল মেয়েটি। অনেকে বলে দাদা আমি জানতাম কিন্তু আমি কাজ করতে পারিনি, বিশ্বাস করিনি। আমি রিকোয়েস্ট করছি, আমার কাছে আসতে হবে না। একজন ভালো
সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে অবশ্যই জায়গাটাকে ঠিক করে নিয়ে তারপর বিবাহের আসনে বসাবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন এবং জন্ম তারিখ বলুন। ছেলের নাম সন্তোষ মন্ডল। 20 নভেম্বর 20 নভেম্বর 1993। জন্ম সময়? সকাল 9টা। জন্মস্থান? বীরভূম। বীরভূম? হ্যাঁ। বীরভূমের কোথায়? রামপুরহাট। 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 রামপুরহাট থেকে বহু মানুষ, বহু ক্লায়েন্ট আমার আছে রামপুরহাটে। শনিবার হলো জন্মবার, শনিবার। হ্যাঁ। মকর রাশি ধনু লগ্ন। মকর রাশি ধনু লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা। টাইমিংটা খুব ভালো চলছে ছেলের টাইমিংটা ভীষণ ভালো। কিন্তু এই যে জন্মছক তাতে দেখতে পাচ্ছি ছেলের কর্মের জায়গা থেকে, কর্মের ক্ষেত্র থেকে যতটা ইমপ্রুভ হওয়া উচিত সেটা পাচ্ছে না। কর্মের জায়গা থেকে একটু ডিস্টার্ব হয়ে আছে। এবং বিবাহ কি হয়েছে ছেলেটির? হ্যাঁ। ছেলেটির বৈবাহিক জীবনে কিন্তু প্রবলেম নিয়ে আসবে। হ্যাঁ। ওকে মাথা গরম করতে বারণ করবেন। হ্যাঁ। অল্পতে রেগে যাওয়ার একটা প্রবণতা, সাংসারিক জীবনে কিন্তু অশান্তি বাঁধবে। 1 2 3 4। কতদিন বিবাহ হয়েছে? 4 বছর। 4 বছর। 4 বছরের মধ্যে এখনো মানে পুত্রবধূ সঙ্গে আছে তো? হ্যাঁ। ডিস্টার্ব হচ্ছে কিছু? ডিস্টার্ব আসছে, সন্তান হচ্ছে না। ডিস্টার্ব তো থাকবেই, কারণ এই যে জন্মছক পারিবারিক জীবনটাকে নষ্ট করাবে। আচ্ছা, হ্যাঁ হচ্ছে এগুলো। পারিবারিক জীবন নষ্ট করাবে। এবং এই যে জন্মছকটা খুব একটা সুইটেবল নয়। 1 2 3 4 5 পঞ্চম, সন্তান সংক্রান্ত জায়গা থেকে ডিস্টার্ব, শারীরিক জায়গা থেকে ডিস্টার্ব, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। কর্মের জায়গাটা ভালো আছে, কিন্তু কর্মের ক্ষেত্রে যেভাবে পরিশ্রম করে সেই অনুযায়ী ওর স্যালারিটা নেই। পরিশ্রম করে কিন্তু ততটা সাকসেস পায় না। সাকসেস হবে কি করে? এই যে জন্মছক, রবি গ্রহটা জলজ হাউসে বসে আছে। রবি মানুষের সাইন দেয়, প্রতিষ্ঠা দেয়, একটা ভালো সিট দেয়, একটা ভালো আসন দেয়, কর্মের ক্ষেত্রে একটা ভালো ডেভেলপমেন্ট দেয়। সেই রবি রাহুর সঙ্গে বসে থেকে একটা গ্রহণদোষ তৈরি করে রেখেছে। ছেলেরা যেভাবে পরিশ্রম করবে ফোকাসটা তার উপরে থাকবে না। ছেলেরা যে অবস্থায় পরিশ্রম করবে সেই অনুযায়ী স্যালারি থাকবে না, বরং যেটা থাকবে শত্রুতা, ষড়যন্ত্রের শিকার, চক্রান্তের শিকার, পেছন থেকে কিছু কলিগ বন্ধু কাটি দেওয়ার শিকার, এগুলো হতে হবে। আর এই ছেলেটার পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনে কলহ, সমস্যা, পারিবারিক অশান্তি এগুলো থাকবে। এবং এগুলোকে ওভারকাম করা যায়, তার একটাই বিষয়, ছেলেটার সন্তান রিলেটেড প্রবলেম। কথাগুলো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ইস্যুটা হলো ওইখান থেকে। ইস্যুটা হলো ওইখান থেকে। এবার ওখান থেকে সেই ইস্যুটা এসে সংসার জীবনে একটা টালমাটাল অবস্থা করছে। সেটা মাঝে মধ্যে কিন্তু ড্রিঙ্ক করবে, লিখে রাখুন, করবে। কারণ প্রচন্ড চাপা, সবকিছু বলতে চায় না, কিছু কিছু বিষয় রেখে দেয়। একটা ছেলে কতক্ষণ রাখবে? একটা সময় তো বিস্ফোরণ ঘটবেই। আমার কথাগুলো মিলছে তো কি বলছি আমি? ছেলেটা প্রচন্ড সৎ, প্রচন্ড সরল। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে জায়গাটাকে ঠিক করুন। অল্প বয়স, ছেলের অল্প বয়স, সামান্য কিছু প্রতিকার করলে এনাফ, কিচ্ছু দরকার নেই। একটু জ্যোতিষ বন্ধুকে দেখান, আমি বলছি হয়ে যাবে। একটু প্রতিকার করুন, হয়ে যাবে। ধন্যবাদ। রামপুরহাট থেকে বলছেন, আমাকে আপনারা অবশ্যই বর্ধমানে পাবেন। আমি আগামী শনিবার বর্ধমানে আছি। যদি মনে হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সমস্যা আছে, সমাধান আছে।
সমাধানটা যদি ব্যবহার করতে চান তাহলে যোগাযোগ করতে হবে। নমস্কার। হ্যালো হ্যালো, লগ্ন থেকে বা রাশি থেকে ওই 1, 4, 7, 8, 12 নম্বর হাউসে মঙ্গল থাকলেই যে মাঙ্গলিক, এটা একদম ঠিক, কিন্তু তার প্রভাবটা কি? 1 নম্বর ঘরে মঙ্গল থাকলে যা প্রভাব 7 নম্বর ঘরে তা নয়। সাথে যদি মঙ্গল থাকে তার যে নেগেটিভ প্রভাব নিঃসন্দেহে দ্বাদশের সেটা থাকবে না, কম বেশি তো হবেই। সেটা কি? এই বিষয়টা দেখার আগে আমাকে দেখতে হবে কোন হাউসে বসে আছে মঙ্গল। যে ঘরে বসে আছে, যে হাউসে বসে আছে, সেই হাউসের অধিপতি যদি মঙ্গলের সঙ্গে মিত্র হয়ে থাকে, মিত্র গ্রহ যদি হয়ে থাকে, তাহলে রেজাল্টটা ততটা ভালো, মানে ততটা মন্দ হয় না, ভালো হয়। কিন্তু যদি শত্রু হাউসের সঙ্গে থাকে, শত্রু গ্রহের সঙ্গে যদি থাকে, শত্রু হাউসে যদি থাকে, তাহলে সেই মঙ্গল রিলেটেড মাঙ্গলিক যোগ নেগেটিভ রেজাল্ট দেয়। যদি মঙ্গল সিংহ রাশিতে যদি অবস্থান করে, বৃশ্চিক রাশিতে যদি অবস্থান করে, যদি মেষ রাশিতে যদি অবস্থান করে, কিছু কিছু ক্ষেত্রে মকরও যদি অবস্থান করে, মাঙ্গলিকের প্রভাব অনেক কমে যায়। এগুলো জানতে হবে। বৃহস্পতি যেখানে বসে আছে তার অপোজিটে যদি মঙ্গল বসে থাকে, তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিকের প্রভাব অনেক কমে যায়। এই যে দৃষ্টি প্রদান করা, এতে অনেক ভালো রেজাল্ট আসে। কারণ আমি নিজে দেখেছি আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন, যারা মাঙ্গলিক, কিন্তু তাদের পারিবারিক জীবনটা খুব স্মুথলি ভাবে চলছে। তাদের পারিবারিক জীবনে যে দুঃখ কষ্ট সেগুলো সেই অনুযায়ী নেই। হ্যাঁ, একটা সংসার জীবনে থাকতে গেলে থালা বাসনে একটু ঠোকাঠুকি হয়, প্রত্যেকটা সংসারেই হয়, সেটা বৃহৎ আকার নয়। আমার বহু ক্লায়েন্ট আছেন যারা আর্টিস্ট লাইনে আছেন, টলিউডে কাজ করে, মাঙ্গলিক যোগে আবদ্ধ, হ্যাপি। আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে যারা এই মুহূর্তে বিএসএফ হয়ে বর্ডার সিকিউরিটিতে, মানে বর্ডারে রয়েছে এই মুহূর্তে, জাস্ট আজকের দিনের কথা বলছি আমি। মাঙ্গলিক, 7 বছরের চাইল্ড হয়ে বসে আছে, পারিবারিক জীবনে একদম স্মুথ ভাবে চলছে। মাঙ্গলিক হলেই পারিবারিক জীবন ডিস্টার্ব হয়, এটা সর্বক্ষেত্রে নয়। বিবাহ জীবন, দাম্পত্য জীবন নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, যার মধ্যে একটা অবশ্যই কারণ হলো মাঙ্গলিক, কিন্তু মাঙ্গলিকটাই একমাত্র কারণ নয়। জায়গাটা বুঝুন। যারা লজিকটা বিশ্বাস করেন, যারা একদম বেসিকটা বিশ্বাস করেন, তারা বুঝবেন। যারা আবেগে আছেন তারা বলবেন বাবা না জানি কি, আমার মাঙ্গলিক হয়ে গেছে মানে আমার জীবন শেষ। আরে বাবা, ওখান থেকে সরে যান। থিঙ্কিং বি পজিটিভ। কারণ আমি দেখেছি সমসপ্তমে, মানে সব ক্ষেত্রে হয়েছে এটা নয়, আমি নিজে দেখেছি সমসপ্তমে শুক্র এবং রবি বসে আছে, শুক্র রবি পারিবারিক জীবনটাকে নষ্ট করে দিয়েছে, দাম্পত্য জীবন শেষ করে দিয়েছে। সমসপ্তমে শনি রাহু থেকে পারিবারিক জীবনটাকে নষ্ট করে দিয়েছে। 4 নম্বর ঘরে, 4 নম্বর যেখান থেকে আমরা গৃহ বিচার করে থাকি, সেখানে শনি রাহুর নেগেটিভ যোগ তৈরি হয়েছিল, দাম্পত্য জীবনটা কেন করতেই দেয়নি। ভয় পাবার কিছু নেই, সঠিক মানুষের খোঁজ নিন যিনি সাবজেক্ট জানেন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি আপনার সালসি মালদা থেকে, ডিস্ট্রিক্ট থেকে বলছি। ওকে, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের সম্পর্কে। আপনার নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। সুভাষিস পাল। ডেট অফ বার্থটি বলুন আমায়। 16/11/2005। 16/11/2005। জন্ম সময় বলো। দুপুর 12টা। জন্মস্থান? আপনার মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্ট। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? ভালো লাগছে। ভালো লাগছে। বুধবার হলো জন্মবার। হ্যাঁ। বৃষ রাশি মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। মঙ্গলের মহাদশা, রবির অন্তর্দশা বর্তমানে চলছে। কেরিয়ার নিয়ে তুমি প্রশ্ন করবে বলে ফোন আমায় করেছো, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক বললেন। ঠিক। কি করো এখন ভাই?
এখন তো স্যার আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। গুড গুড, ভীষণ ভালো ভীষণ ভালো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলে? না হয়নি এখনো, আরো মানে গ্র্যাজুয়েশন হয়নি, আরো 2 বছর আছে আমার। আরো 2 বছর আছে। ওকে, ভীষণ ভালো। তোমাকে আমি যে কথাটা বলবো মনোযোগ দিয়ে শোনো। তোমার এই জন্মছকের 3 নম্বর ঘরে রাহু বসে আছে। 3 নম্বর ঘর মানে যোগাযোগ, যে কোনো শুভ যোগাযোগ। তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ, সেখানে পাশ করলে তুমি একটা ভালো সার্ভিস পাবে। তাহলে সার্ভিসের সঙ্গে তোমার একটা শুভ যোগাযোগ দরকার, কানেক্টিভিটি দরকার। এই যোগাযোগের জায়গাটা কিন্তু আমি তোমার ডিস্টার্ব পেয়েছি। হ্যাঁ এটা ঠিক বললেন। এই ডিস্টার্বটাকে তুমি এই অতি অল্প বয়সে ঠিক করে নাও। যদি নিতে পারো, আমি তোমাকে বলছি, গভর্নমেন্টের কথা আমি তোমাকে বলছি না, কিন্তু তুমি ভালো সার্ভিস পাবে, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি। আর তোমাদের বাড়ির নর্থ ইস্ট এই দিকটাতে একটু নজর দিতে হবে। তোমাদের বাড়ির নর্থ ইস্ট এবং ইস্ট, এই যে 3টে সাইড বললাম, উত্তর, উত্তর পূর্ব এবং পূর্ব, এই 3টে সাইডে নোংরা হোক, আবর্জনা হোক, যে কোনো কারণে হোক, জায়গাটা কিন্তু ভালো নয়। কি আছে ওখানে? মানে আপনার ওয়েস্টে মানে আছে, কি আছে? মানে নর্থ ওয়েস্টে আপনার একটা বাথরুম আছে। আমি তোমার বাড়িতে কখনো গিয়েছি ভাই? না না। ওই জায়গাটাকে ঠিক করো। বাস্তু রিলেটেড কিছু প্রবলেম হচ্ছে, যে কারণে দেখবে তোমাদের বাড়িতে অর্থনৈতিক দিক, যত টাকাই আসুক না কেন, যত ইনকাম হোক না কেন, একটা অভাব বোধ রয়েছে। টাকা পয়সার সঙ্গে থাকছে না। বাড়িতে কেউ না কেউ দেখবে ছোটখাটো রোগ ভোগে ভুগছে। একটু ওই জায়গাটা ঠিক করে নাও, ঠিক আছে? ঠিক করো। আর যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, তাহলে নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করো। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে আমাকে দমদমে পাবেন, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, শুক্রবার মেচেদাও যেমন পাবেন, ব্যারাকপুরেও পাবেন, শনিবার বর্ধমানে পাবেন, রবিবার কৃষ্ণনগরে পাবেন। যারা অনেক দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আমি জানি আমার অনুষ্ঠান অনেক মানুষ দেখেন যারা যোগাযোগ করতে চান, কিন্তু সবাই তো সময়, মানে এই শর্ট টাইমেই অল্প সময় তো পান না। আমি তাদের জন্য আজকের দিনে রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা সময় রেখেছি। রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা সময় রেখেছি। যারা আমাকে লাইনে পাননি, নিচে নম্বরে ফোন করে আমি কথা বলবো। যারা সমস্যায় ভুগছেন, সমাধান চাইছেন, অনেক জায়গায় গিয়েছেন, রেজাল্ট পাননি, তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন, কাজ হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।